রুটি বেগুন ভাজা। হ্যাঁ, আর এতে ব্রেকফাস্টে ফল আছে, ফল দেবো। আর এই কালকে যে বানিয়েছি সবটা ও আচ্ছা, হয়ে যাবে। হুম। যা লাঞ্চে দিয়েছি আমাদের ব্রেকফাস্টে তাই, এই যে বেগুন ভাজা রুটি, আর সিটুর জন্য একটা রুটি বানাবো, ওকে খাইয়ে দেবো। এটা সৌরভকে দিয়ে দিই। সৌরভ গরম বেগুন ভাজা আর গরম রুটি খেতে ভালোবাসে। আমারও করে নিয়েছি দুটো রুটি, ব্রেকফাস্টে খেয়ে নেব, নিয়ে তারপর রান্নায় বসবো। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোল্ডি। হ্যাঁ, গুড আফটারনুন বলে স্টার্ট করছি আজকে, আর একেবারে দুপুরবেলা খেতে বসেছি। তার কারণ হচ্ছে এক তো কাজের ব্যস্ততা, আর তার ওপর এত ঠান্ডা লেগেছে, মানে সকাল থেকে প্রায় অন্ততপক্ষে অনেক আর না হলেও 250 থেকে 300টা হাঁচি দিয়েছি আমি এখনো অবধি। তো এই জন্যই আর মানে পেরে উঠছিলাম না। ওরও খাতা চেকিংয়ের কাজ ছিল সকাল থেকে ভীষণ, তো সেই জন্যই আমি বললাম যে, আর রান্নাবান্নাও আজকে একদম সাদা মাটা, একেবারে সাদা মাটার থেকেও সাদা মাটা, আলু ডিম সেদ্ধ আর ঘি ভাত। দিয়ে গরম ভাত, কাঁচা লঙ্কা কামড়ে। এর বেশি আর আজকে সকাল থেকে কিছু হয়ে উঠলো না। তুই মেখে নাও ভাত। হ্যাঁ, কিছুই নাই, সকালবেলা বেবুকে দিতে গেছিল না, তখন ঠান্ডা লেগে গেছে। পুরো হাওয়াটা লেগেছে। সকালবেলায় ওরা যখন বেরোয় তখন তো পুরো অন্ধকার আর খুব হাওয়া, তাই না? মারাত্মক হাওয়া। ওই সেই হাওয়াটাই লেগেছে, তবু মাস্ক ফাস্ক পরেই বেরোয়। মাস্ক, সোয়েটার, জ্যাকেট সব। ডিম আর আলুটা একসঙ্গে মেখেছি। সকালে সেরকম কিছু দেখাতেও পারিনি, সেই জন্যে। সকালবেলা জল খাবারেও রুটি আর বেগুন ভাজা দিয়ে দিয়েছিল, তাই ঘরে বসে খেয়ে নিয়েছি কাজের ফাঁকে। দেখো তো লঙ্কাটা ঝাল আছে কিনা, বুলেট লঙ্কা। আর সৌরভে একটু ঠান্ডা লাগলে একদম ডাউন অবস্থা পুরো কাহিল করে দেয়, নাক দিয়ে সমানে কাঁচা জল পড়ে যাচ্ছে। মানে নাক যে ব্লো করব, ঝাড়বো, তারও অপেক্ষা রাখছে না, নিজে থেকেই। রানিং নোজ। হ্যাঁ, কিছু না, ওটা ঠান্ডা হাওয়াটা ঢুকেছে বলে। বুলেট লঙ্কা ঝাল আছে, খেয়ে দেখলাম। সেই জন্য বললাম আমাকে একটু গরম ভাত দাও, কিছু না, ঘি দিয়ে আলু ডিম সেদ্ধ দিয়ে খাবো, তাই করে দিলাম। খাবারটা খেতেও ভালো লাগে। সর্দি হয়েছে তো, হ্যাঁ। একটু কাঁচা সর্ষের তেল টেল দিয়ে একটু ঝাঁঝ ঝাঁঝ করে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে খেতে। ভাতটা একটু নরম করে দিয়েছি। ঠিকই ছিল সকাল অবধি, মানে দিতে যাওয়া, বেবুকে ড্রপ করার আগে। ওকে ড্রপ করে বাড়ি ফিরছি তখনই আস্তে আস্তে ব্যাটারি ডাউন হওয়া শুরু করেছে। কারণ এসে আমাকে বললো একটু গরম জল দাও, গরম জল খেলো, তারপর থেকেই মানে রানিং নোজ, নাক থেকে জল পড়ছে। বেবু ফিরছে। ওইটাই ট্র্যাক করছি ওই জন্যে। লঙ্কাটা ডলে না, ডলে দেবো, তাহলে আবার ঝালটা ভালো বোঝা যাবে। রাখো ওখানটায়, ভাতে ডলে দেবো। আমি একটু ডলে নিয়েছি তো, তো ঝালটা আরও বোঝা যাচ্ছে। তোমার আর ভালো লাগবে, সর্দির মুখে তো। মেখে নাও। ঝাল আছে লঙ্কাটা। কিন্তু ঠান্ডা লাগলেও
তোমাদের পাঠানো কমেন্টগুলো কিন্তু আমি পড়েছি। আমিও পড়েছি। হ্যাঁ, প্রিয়াঙ্কা এই নিয়ে 2 দিন কড়াইশুটির কচুরি খেয়ে ফেললো। আমাদের সেখানে 1 দিন হয়েছে মোটে। আমি যেই বলেছি যে প্রিয়াঙ্কা কিন্তু কালকে কড়াইশুটি বলছে কি 2 দিন হয়ে গেল, দেখো ও অফিস থেকে ফিরেও অফিসে কাজ করে এসেও বানাচ্ছে আর তুমি 1 দিন বানালে। আমার আসলে টাইম হয় না গো। তো বললাম 11টার সময় যদি করতে বসি, কখন খাবে? 12:30 1টার সময়। শিলা দিয়েও বলেছে কি? কমেন্টটা তুমিই তো পড়ে শোনালে। ও আচ্ছা, আমি বলছি হয়তো শিলা দিয়েও বলেছে যে আরো 1 দিন কড়াইশুটির কচুরি খাওয়াতে। শুধু তো সবাই ডিমান্ড করছে এরকম বলে আমাকে এসে। না না শিলাদি ভাই, আমি মজা করে বলেছি, আমি জানি তুমি আমাদেরকেও ভালোবাসো। ভালোবাসো বলেই তো প্রতিটা ব্লগে কমেন্ট করো, কিছু করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। ও সত্যিই ছেলে মানুষ। হ্যাঁ বাবা হ্যাঁ, বাবা এবার নিচে এসো তো এখানে। কেন? না ও বলছে আর একটু বেশি দিতে হবে, ওর থেকে একটু এসো তুমি আবার। না না, আর বেশি মানে কতটা বেশি জিজ্ঞেস করো ওকে। ওই 20-30 ওরকম। আচ্ছা ঠিক আছে, আমি 20 টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। মানে অটোওয়ালাদের দৌড়াত্ম, হ্যাঁ বেশি এমনি নিয়েছে, আরো 20-30 টাকা বেশি দাও। হ্যাঁ এগুলো তো অন্যায় না, এগুলোকে আমি সাপোর্ট করি না। একটু ভাত হবে না? ওমা এমন করে বলছো কেন? নিশ্চয়ই হবে। বেবো চলে এসছে। কে এসছে? কে এসছে? এই যে বেবো চলে এসছে। বেবোর আজকে আসতে অনেক লেট হয়ে গেল, কারণ রাস্তায় রাস্তায় মানে মাঝে মধ্যেই, হ্যাঁ মাঝে মধ্যেই ট্রাফিক পেয়েছে। আর তার মধ্যে যে রাস্তাটা ডাইভারশন হবে সেটা বন্ধ। এখানকার লোকেরা মাঝে মধ্যে এত নির্বুদ্ধিতার পরিচয় দেয়। আর নুন দিন। দেখি একটু গ্যাসটা সরিয়ে দিই। তোমরা খাওনি এখন? খাইনি কারণ তোমার আসতে দেরি হচ্ছে তাই না। হ্যাঁ। শর্মিষ্ঠাকে বললাম একটু গোলমরিচ দিয়ে ভাতটা দিতে, ওই জন্যই ওইদিকে নিয়ে গেছিল। একটু গোলমরিচ দিয়ে মেখে তারপরে দিল। আর একটু দেবো গোলমরিচ, নিতে পারো। আমি নিয়েছি কতটা এই করে, তারপর দেওয়া বেশি হয় নাকি। একটা দেবো। কি হয়েছে ফিজিক্স টিচার কি বলেছে ওটা? কালকে যে টেস্টটা হয়েছিল সেটা 15 মার্কসের। তো আমি মানে মানে কি বলবো, অনেক অনেক দিন পর শিওর ছিলাম যে আমি কত মার্কস পাবো। আমি শিওরই ছিলাম যে 14ই পাবো। তো যাই হোক 40 আউট অফ 15 পেয়েছি। অপূর্ব। হুম। গোলমরিচ দিতে টেস্ট আরো বেশি বেড়ে গেছে। আমি ভেবেছি বাবা তো আমাকে রেসপন্ড করছে। না না, সেটাও শুনেছি অপূর্ব, সেটাও অপূর্ব। না না, এবার তারপরে ফিজিক্স টিচার ওটাই বলছিলেন ক্লাসে, যে বলছে যে আমার মানে আমাদের তো সমস্ত ডেরিভেশন না ফিজিক্সে, তো এই ডিরাইভ করেছি এই ফর্মুলা ওই ইকুয়েশন ম্যাম বলেছে অনেক বছর পর আমি এরকম স্টুডেন্টের পেপার পেলাম যে এতটা গুছিয়ে কোনো ইকুয়েশন ডিরাইভ করেছে। গুড, ভেরি গুড। এটা কি ফাইনাল অবধি রাখতে হবে গো? হ্যাঁ, উনি তখন বললো যে এরকম অনেকেই অনেক 14 পেয়েছে কিন্তু কোথাও না কোথাও 1 মার্কসে ভুল। কিন্তু আমি এটা মানে আমাকে নিজেও নি বলে যে তুমি হয়তো 14 পেয়েছো, ফুল মার্কস পাওনি, কিন্তু তুমি যতটা পড়েছো আমি জানি তুমি শিওর ছিলে বলেই এই মার্কসটা পেয়েছো। ভেরি গুড। মানে ও এইটা আমি ওটা ছেড়েই দিয়েছিলাম কোয়েশ্চেনটা, আমি করিনি।
তো মানে বাকি যা পেয়েছি সবই কারেক্ট। ভেরি গুড, ভেরি গুড। ওয়ান মার্কের ছাড়লে কেন? একটা ফর্মুলা ছিল ওইখানটা, ভুলে গেছিলে? ইটার জায়গাতে আমার ফ্রিকোয়েন্সি লিখতে হবে, সেটা ভুলে গেছে যে ফ্রিকোয়েন্সি না হয় ইটা হবে না, ইটা হবে না ফ্রিকোয়েন্সি হবে। ওইটা একটা ফর্মালিটি, একটা ছেড়ে দেওয়া। না মোটেই না না। না আরে ছেড়ে দাও না, বড় ফর্মুলা বুঝলে তো, মানে কি বলবো, ওটা ছিল হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 2a আগে আপনার কথা বলো। না না, তোমার খাওয়া হয়ে গেছে যেমনি। আমার মেয়ে এত হিংসুট জানো, দেবকে একটা করে ডিম সেদ্ধ ও তো সকালবেলা খায় না, একটুখানি আসার পরে একটুখানি ছাড়িয়ে গোলমরিচ দিয়ে মুখে দিয়ে দিলাম, আমার মেয়ে ছুটতে ওখানে গিয়ে বসে পড়েছে যে আমাকেও দাও, বোঝো। বাবা দেখে নিয়েছো? ফর্মুলাটা ছিল হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 2a স্কয়ার ব্র্যাকেটে রো মাইনাস সিগমা হোল মাল্টিপ্লাইড বাই জি বাই 9v। হয়ে গেছে, নাও। আমি কি এবার v মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে v নিউ ইউজ করি আমরা। এবার ফর্মুলাটা ওইটা বলেছে ইটার ফর্মুলা বের করতে, আমি কি করেছি রেসিপ্রোকেট করে দিয়ে মানে ফ্রিকোয়েন্সিকে ওদিকে বসিয়ে দিয়ে ইটার ভ্যালুটাকে নিচে নিয়ে চলে এসেছি। মানে আমার গুলিয়ে গেছিলাম, আমি একটা লিখিয়ে নি জিনিসটা। গুলিয়ে গেছে কেন জানো তো এটা? মানে তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার আরেকটু বেশি প্র্যাকটিস। হ্যাঁ ওটাই উনি বললেন যে এই জিনিসটা যদি তুমি কনস্ট্যান্ট রাখো হ্যাঁ, তাহলে তুমি সবকিছু মনে রাখতে পারবে, কারণ আমি জানি তুমি যেটা পড়ছো তুমি শিওর শর্ট করছো। মানে আরো একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আমার যে হাউসও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, না না একটু মানে পানি টাইপের, যেটা মানে ওদের সব থেকে অ্যাথলেটিক আর সব থেকে পাওয়ারফুল হাউস, সেটাতে আমাকে ট্রান্সফার করিয়েছে। কোনটা? ড্যারেল, রেড কালারেরটা। ড্যারেল হচ্ছে ওদের লিড হাউস স্কুলে। তোদের তো হাউস টি শার্ট ফিশার্ট, এই মা তাহলে তো টি শার্ট কি হবে? ওটা রেডের কিনতে হবে, রেড কালার টি শার্ট। বেবো এইমাত্র স্কুল থেকে ফিরলো, সে তো তোমরা দেখতেই পেলে। আর ওর বাড়ি এসেই একখানা নিউজ শেয়ার করার রয়েছে তোমাদের সাথে। আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আমাদের সাথে তো শেয়ার করেছে আসা মাত্রই, কিন্তু ও বললো যে ব্লগেও জানাতে তোমাদেরকে। বলো এবার, ও নিজে মুখেই বলুক। আজকে আমাদের লাস্ট পিরিয়ডে আমাদের যিনি কোঅর্ডিনেটর আছেন, স্কুল কোঅর্ডিনেটর, উনি ডাকলেন আমাকে। তো আমাদের স্কুলের যে লিড হাউস, যার নাম হচ্ছে ড্যারেল হাউস, তো সেই হাউসের আমাকে ক্যাপ্টেন বানানো হচ্ছে, লিড ক্যাপ্টেন। ভেরি গুড। বেবো বেবো এগুলো তো খুব খুশি হয়। আগের স্কুলেও বেবো স্কুল ভাইস ক্যাপ্টেন ছিল, কিন্তু এটা তো নতুন স্কুলে হ্যাঁ ওটা হ্যাঁ স্কুল স্টুডেন্টদেরই স্কুল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, কিন্তু ওকে হাউস ক্যাপ্টেন মানে কি বললো, ড্যারেল হাউস না ড্যারেল হাউস। তার ক্যাপ্টেন মানে যে ও একটুখানি এসব রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসে, যদিও বা আমি বারণ করেছিলাম যে কিছু দিলে নিস না বাবু, পড়াশোনায় যেন কোনো মানে সেটা আমাদের কোঅর্ডিনেটর উনি নিজেই আসে বলে, উনি বললেন যে দেখো অগস্ট মাসের পর থেকে তোমাদেরকে আর আমরা কিছুতেই দেখতে চাই না, মানে কোনো অ্যাক্টিভিটি হলো এন্টারটেইনমেন্ট টাইপের, উনি বললেন যে সেসবে তোমরা থাকবেই না। পড়াশোনাটাকে ওটাকে ব্যালেন্স, আগে স্কুলে যেমন দুটোকে ব্যালেন্স করে চলেছে, আমি কিচ্ছু বলিনি, এখানেও ব্যালেন্স, কারণ এটা আইএসসি আইসিএসসি না আইএসসি, সেই জন্য আরেকটু আর যে না কারণ এরপর তো ভবিষ্যৎ বলে। আর টিচারদের যে একটা ওর ওপরে একটা আশা রয়েছে, একটা হোপ, সেটাকে তো মানে ও তো কখনো কি বলবো, টিচারদের কখনো লেট ডাউন করতে পারে না, একেবারেই না, যে তাই না? হ্যাঁ ওটা সবসময় ওপরে থাকতে হবে। ছোট ছোট ক্লাস টেস্ট থেকেও আমি বলি এই যে ক্লাস টেস্টেও ভালো পাবে, মানে সব কিছু আপ টু দ্য মার্ক করে রাখবে, টাচুট করে সেটাকে মেনটেন করতে হবে লাইফে। আমি সবসময় বলি যে ডিসিপ্লিন, সেটা সৌরভও বলে, ওটা সৌরভের বলে ডিসিপ্লিন মাস্ট। বাবা ছোটবেলা থেকে এটা ওইটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই আমার কাছে। যে ঘুমের টাইম, তারপরে কিরকম মানে একটা লিমিটেড সমস্ত কিছু হতে তুই কি রানিং রেসে পার্ট নিবি? না এবার মামা ড্যারেল হাউসের না শোনো, ড্যারেল হাউসের স্টুডেন্ট আমাকে বলছে স্নেহাল এটা কিন্তু মানে আমাদের সব থেকে অ্যাথলেটিক হাউস, কিন্তু আমি তো বললাম আমি তো অ্যাথলেটিক্সে কিছু করিনি। দৌড়বে বেবর দৌড়ানোর গল্প যদি শোনো না, ছোটবেলায় সেটা না মা আমি খুব জোরে দৌড়াচ্ছি, তাও দেখছি সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে রয়েছি। আমি জোরে জোরে দৌড়াচ্ছি কিন্তু দেখছি মানে ও বরাবরই একটু চাবি মতো। হ্যাঁ, ও অ্যাথলেটিক্সে
না মানে ইন্টারেস্ট অত নেই। ওর সমস্ত হচ্ছে তোমার এডুকেশনাল যত আমরা না একটা ভিডিও শেয়ার করব। ও যেটা করোনার টাইমে একটা ভিডিও করেছিল, যেটার জন্য প্রাইজও পেয়েছিল কোন জিনিস? অনলাইন। ওই যে সায়েন্স প্রজেক্ট, আমি তো এই মিলে বানালাম। ও আচ্ছা, আচ্ছা না ওইটা যেন কি ওই মানে বালুন আর একটা বটল দিয়ে লাংস এর আর্টিফিশিয়াল ফাংশন অফ লাংস বানিয়েছিল। আর্টিফিশিয়াল লাংস, ওটা আমার কাছে রয়েছে, এটা আমি শেয়ার করব। আমি পুরো প্রেজেন্টেশন আমি শুধু জিনিসগুলো জোগাড় করে দিয়েছিলাম। বানাতে মাম্মা হেল্প করেছিল। আমি সবসময় ওই এলোকিউশন বলো এগুলো তো আমি বাড়িতে প্র্যাকটিস করে দিই। আমার সামনে এলোকিউশন রিসাইটেশন সব মাম্মাই আমাকে ধরে ওর দিত। ওর প্রাইস গুলো তোমাদেরকে দেখাবো আজকে সন্ধ্যাবেলা। প্রাইস দেখাবো আর ওই ভিডিওটা আমি শেয়ার করবো। তখনও 7-এ পড়ে, গলা চেঞ্জ সমস্ত কিছু। তারপরে একটা স্কুল সং, মানে ওদের যে স্কুল প্রেয়ার, সেটা ওদের অনলাইন ক্লাসের সময় হ্যাঁ, ওটাও ক্যাসিও বাজিয়ে গিয়েছিল। আমি আমার ক্লাস টিচারকে তুই শেয়ার বলেছিলাম। করবে? হ্যাঁ, এগুলো করব আমি আমার ক্লাস টিচারকে আজকেই করব, আজকের ব্লগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সায়েন্সের জন্য প্রাইজ পেয়েছিল, তার পরের বছরও প্রাইজ পেয়েছিল। আজকে সমস্ত তো আজকে সমস্ত প্রাইজ, তারপরে মেডেল যা যা রয়েছে ওটা যেন কি, সেগুলোকে ওটা আজকে যেন বাবা দেখাবো হেল্প সবাইকে। করেছিল। ওটা কি ওই সেই নিউক্লিয়ার প্ল্যান্টের প্রজেক্ট, ওটা ওটাই বাবা আমাকে বানিয়ে দিয়েছিল প্রেজেন্টেশন, সেটাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। ওটা আমাদের সায়েন্স এক্সিবিশন ছিল। আমি তাড়াতাড়ি করি, এবারে একটু খেতে আমার দেবো। ইনভেস্ট টিচারটাও দেখানো হবে। হ্যাঁ, দেখাবোই তো। হ্যাঁ, ইনভেস্টিগেশন মানে যেদিনকে ওকে ওই ক্যাপ্টেনের পরানো ব্যাজ এগুলো সব পড়ানো হবে সেদিনকে, কবে যেন 31st ফ্রাইডে একটা। হ্যাঁ, তো সেদিন যাবো স্কুলে। 25th ও মামা ওটা কমেন্সমেন্ট। তো হ্যাঁ। সেই ফাংশনটায় গিয়ে যতটা পারবো ভিডিও ক্যাপচার তো নিশ্চয়ই করব, তোমরাও দেখতে পাবে। যাও এখন হাত মুখ ধুয়ে নাও বাবা। হ্যাঁ, এত ঠান্ডা লেগেছে না, একটু গরম গরম পিঠে বানাও তো। বলছে বাবা, বাবা বলছে পিঠে খাবে। বাবার কত বড় সাহস! বকে দাও তো বাবাকে, বকে দাও বাবাকে, বকে দাও। বসো বসো, সিট ডাউন। না না, দুধ তো গরম বসিয়েইছো। দুধ গরম বসিয়েছি পুলি করার জন্য। তোমায় কে বললো গো? একটু এই ভুল ইনফরমেশনটা তোমাকে কে দিল? না না, বাদ বাকি যা সরঞ্জাম গোছগাছ করছো দেখছি, তাতে তো অন্য কিছু বানাতে পারো না তুমি এর বাইরে? এখানে চালের গুঁড়ো, ওদিকে নারকলের পুর। দেখেছিস তোর বাবাকে? দেখেছিস কি চালাক? এখন তো সিজনই এটা, সিজন না, তাই না? তাই সিজন। সবাই খাচ্ছে, সবাই। তবে শুধু আমিই দিচ্ছি না তোমায়, বলো। কালকে তো ওই পাটিসাপটাগুলো বানালে, তবে সেটা এখন ইতিহাস হয়ে গেছে। তুমি ডিস্টার্ব হচ্ছ আমাকে নিয়ে? তুই তিল খেতে বানাচ্ছ কি? দেবো একেবারে খুন্তির ছাকা। এরকম করলে কিন্তু আমি টেস্ট করব না কিসের? তুমি বানানোর পর। তুমি হচ্ছে সবার প্রথম যে টেস্ট করতে, তুমি টেস্ট এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি চিনি না তোমায়। তোমার সব খাবার তো প্রথমে আমাকে দিয়ে তুমি টেস্ট করো। দেবো বলেছে আর একটু পাটিসাপটা একদিন বানাতে, দেখি কাল পরশুর মধ্যে আবার একটু বানিয়ে দেবো। হ্যাঁ, পাটিসাপটাও বানাতে হবে। তারপরে ওইগুলো কি যেন কি বলে? চিতই পিঠে? না না না, রসগোল্লা? হ্যাঁ, রসগোল্লা, মাখা সন্দেশ। মাখা সন্দেশ, মাখা সন্দেশটা আগে বানাবো, রসগোল্লাটা একটু পরে বানাবো। কালাকাদ। আরো কি কি? হ্যাঁ হ্যাঁ, শুধু মিষ্টি মিষ্টি মিষ্টি। পিঠেটা আসলে অন্য কিছুই না, পিঠেটা হচ্ছে মানে নারকলের মোমো। হ্যাঁ সে তো বটেই, নারকেলের মোমো। মোমোর কথা মনে পড়াতে ব্যাস, আর কিছু না। এখন আমার সময় নেই মোমোর কথা মনে করা। না, প্রসেসটা তো একই। হলেই বা, প্রসেসটা তো মোটামুটি একই। হলেই বা। আমার এখন সময় নেই গো। একটু চিকেন কিমা হালকা করে নিয়ে এসে, হালকা করে তুমি বানিয়ে তো, খালি শুধু একটার পর একটা বলে যাবে। কানে ঢুকিয়ে দেই হলো, দিলেই জানে একদিন না একদিন ঠিক করে নেবে এর মধ্যেই। ও চালাক হয়ে গেছে। আর এখন তো অন ক্যামেরা, সেই জন্য আর রবিশটা পালাতে পারবে না যে আমি তো বলিনি।
তখনই বলবে দাঁড়াও ভিডিওটা চালিয়ে দিচ্ছি, দেখো তুমি বলেছো কি না। এটা একটু সে চাপা দিয়ে রাখবো। আজকে বোধহয় আমি রেকর্ড তৈরি করেছি হাঁচি দেওয়ার। না না, এমনি তোমার হাঁচিটা ওরকমই হয়, হতে থাকে তো হতেই থাকে। চাপা দিয়ে রাখবো। ঠান্ডা লেগেছে বলে, নাহলে আমি সাহায্য করে দিতাম তোমায়। একদিন সাহায্য করেছো, আমি উদ্ধার হয়ে গেছি গো। একদিন সাহায্য করেই সর্দি লাগিয়ে ফেলেছে। না না, সর্দিটা লেগেছে আজকে হাওয়া সকালবেলা হাওয়াটা লেগে। আমার কথা তো শোনে না, জানো তো তা তোমরা কি বলো মাংকি তো, ক্যাপ পরে বেরোবো? যখন বলি কানে তুলো দাও গো, এই করো গো, ছোটবেলাতেই কোনোদিনও পড়িনি, বড় বয়সে মাংকি ক্যাপ পরবো? যা সর্দি লাগছে তাহলে তো পড়তেই হবে গো। সেই তুমি মাংকি ক্যাপ পরে স্কুলে আসতে মনে আছে শীতকালে? ফালতু কথা বলবে না কোনোদিন না। তুমি কি স্কুলে শুধু আমাকে দেখার জন্যই যেতে গো? আমি কি পড়ছি, আমি কি করছি? দেখ, স্কুলে তোমার অন্য কোনো কাজ ছিল না, শুধু আমি কি পড়ে এসেছি সেটাই দেখতে যেতে নাকি? যা ঠান্ডা লেগেছে না, ওহ, ওই জন্য ক্যামেরাটাকে ধরেও থাকতে পারছিলাম না। এটা এই কোথায়, জন্যই বলছি, এটা কোথায় রেখেছি জানো তো? ফ্রিজের ওপরে রেখে দিয়েছি ক্যামেরাটাকে এখন। এই জন্যই বললাম পিঠে খেও না। না না, এটা খেলে তবেই আমি একটু ঠিক থাকবো, গরম গরম খাবার তো। কারেক্ট, গরম গরম খাও তো, রাত্রেও তো গরম গরম রুটি দেবো। হ্যাঁ খাবো তো। আর আমাদের স্কুলের কথাই ওকে বলছিলাম যে কি সুন্দর ছিল সময়টা। সব কত মেয়ে দেখতে পেত। আরে এতে ঘুরে ফিরে সেই এক কত মেয়ে দেখতে পেত। তো কোয়েড স্কুলে কি আমি শুধু ছেলেই দেখে বেড়াবো? আর তুমি কিরকম পানিশমেন্ট পেতে সেটা বলেছো? পানিশমেন্ট আমি পাইনি। জোক অফ দ্য ইয়ার। সবকটা বদমাইশ ছেলেরা নাকি পানিশমেন্ট পায়নি। হ্যাঁ, সবকটা বদমাইশ ছিল ওরা ব্যাচে, ওদের গ্রুপটাতে এখনো বদমাইশ ওরা। কিন্তু স্কুলের পরে একটা খুব ভালো বন্ধু, হ্যাঁ, সেই বন্ধু আমার আজও রয়েছে। আমাদের খুব ভালো, ও খুব খুব ভালো। আমাদের ব্লগও দেখে। ওর নাম হচ্ছে পূর্ণেন্দু। সত্যি সত্যি মানে জেনুইন ছেলে বলে না, Genuine? জেন, জেন্টল যাকে বলে একদম জেন্টলম্যান, সেটাই হচ্ছে ও। সত্যি তাই। আর মানে আমাদের পুরো ঘরোয়া একেবারে, মানে আমাদের বাড়িতে কোনো কোনো অনুষ্ঠান নেই বা এখনো হয়নি যেখানে ওকে ইনভলভ করা হয়নি সমস্ত কিছুতে। আমাদের আমার বিয়ে থেকে শুরু করে দেবর সবকিছু, অন্নপ্রাশন। দেবর অন্নপ্রাশন সবকিছু। ও থাকে হচ্ছে ও এতে তমলুকে থাকে, ও ফ্যামিলি নিয়ে তমলুকে থাকে। ওর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে আগের বছরেই। বউও খুব ভালো। আর পূর্ণেন্দু তো কোনো কথাই নেই। পূর্ণেন্দুর বাড়ির সবাই, পূর্ণেন্দুর দিদিরা, সবাই। আমার যেরকম সীমা বেস্ট ফ্রেন্ড, আমার যেরকম সীমা বলি বেস্ট ফ্রেন্ড, সেরকম সৌরভের বন্ধু আছে, স্কুল বন্ধুরা এখনো রয়েছে, কিন্তু বেস্ট যদি বলে কেউ, সেটা হচ্ছে পূর্ণেন্দু। ও স্কুলে পড়েনি একসাথে। হ্যাঁ, ওর সঙ্গে আমার আলাপ হচ্ছে, আমরা একসাথে কম্পিউটার শিখতে যেতাম। সেইটার একটা ঐতিহাসিক গল্প রয়েছে, যেখানে আমরা কম্পিউটার শিখতে যেতাম। সেইটা হচ্ছে ক্লাস 12 পাস করার পরই এতে মোমিনপুরে ওখানে ইনস্টিটিউট ছিল, টাটা ইনফোটেক লিমিটেড। পূর্ণেন্দু যদি আমার আজকের এখনকার ব্লগটা দেখে শুনছে, তাহলে
নিশ্চিন্তে ও রিলেট করতে পারবে। এবং হাসবে। হ্যাঁ, হাসবে তো বটেই। আর আমরা ছিলাম ওখানকার একেবারে কি বলবো, শ্রেষ্ঠতম ব্যাচ, শ্রেষ্ঠতম স্টুডেন্ট, সব একসে এক। মানে এতটাই দুষ্টু। আমাদের মানে কি বলবো, দাপট ছিল। হ্যাঁ, তো আমরা এতটাই ভালো স্টুডেন্ট ছিলাম ওখানকার। আর ইনস্টিটিউট আর পেরে উঠলো না আমাদেরকে নিয়ে। মানে আমরা যে বছর ওখান থেকে কোর্স কমপ্লিট করে পাশ করে বেরোলাম, ঠিক তার পরের মাসেই ইনস্টিটিউটটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মানে না, মানে আমাদের যা যা শেখা হয়ে গেছিল, তারপরেই বন্ধ করতে বাধ্য হয়েছিল ওরা। যে আর শেখাতে হ্যাঁ, আর শেখানোর, কাউকে শেখানোর ভুল করব না আমরা, এই ভুল কাজ আর করব না। তো সেই ওইখানে আমার পূর্ণেন্দুর সাথে আলাপ, সেই যে আলাপ হয়েছে আজ অবধি সেই বন্ধুত্ব কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর যেটা বলছিলাম যে পূর্ণেন্দু হচ্ছে, ও পড়তো জ্ঞান ঘোষ পলিটেকনিক থেকে, ও পড়েছে, ডিপ্লোমা করেছে ইলেকট্রিক্যালে। আর ও এখন খুব ভালো চাকরি, মানে এখন কেন, যবে থেকে চাকরি করছে একই জায়গায় চাকরি করছে, খুব ভালো চাকরি, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ওটা হচ্ছে ওই পাওয়ার গ্রিড কর্পোরেশন, সেইখানে চাকরি করে ও, খুব ভালো। তো ওর আসল বাড়ি হচ্ছে, ওরা হচ্ছে ঝাড়গ্রামে। আর কাকু মানে পূর্ণেন্দুর বাবার চাকরি সূত্রে ওদের হলদিয়াতে ওরা কোয়ার্টারে থাকতো। আর এখন পূর্ণেন্দুর চাকরি সূত্রে পূর্ণেন্দুকে থাকতে হয়েছে তবলুকে। না না, তুমি যে ওর হস্টেলে যেতে, হ্যাঁ, এবার বলছি, আমি একটু ব্রিফ আগে একটু দিয়ে দিই, নাহলে লোকেরা ঠিক মতো রিলেট করতে পারবে না ব্যাপারগুলো। তো এবার ওই ইনস্টিটিউটে যেতাম শিখতে, জ্ঞান ঘোষ পলিটেকনিক ওইখানেই, মোমিনপুরেই, মোমিনপুরে ভেতর দিকে। ও থাকতো হচ্ছে তখন ওদের জ্ঞান ঘোষ পলিটেকনিকের হোস্টেলে, সেটা হচ্ছে মোমিনপুরের ভেতরের দিয়ে যেতে হয়, ভেতরের দিকে। এবার আমি কি করতাম, যেদিন সকালবেলা ওই ইনস্টিটিউটে যেতাম, ওখানে ক্লাস ফ্লাস করে তারপরে ওকে আগে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে, তোদের হোস্টেলে আজকে কি রান্না হয়েছে? হ্যাঁ, কি হলো, সেখানেও খাওয়া, পড়তে গিয়েও খাওয়া। ওকে আগে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে, তোদের হোস্টেলে কি কি খাবার হয়েছে, আজকে কি রান্না হয়েছে? তো মানে যেরকম যেরকম বলতো, মনে করো আজকে কখনো বলতো যে পোস্ত হয়েছে, আজকে পোস্ত হয়েছে, বা আজকে চিকেন হয়েছে, আজকে মাটন হয়েছে, এরকম বলতো। তাহলে ব্যাস, আজকে তোর হোস্টেলেই দুপুরবেলায় খাবো। ওদের হোস্টেলে কিন্তু যাওয়া অ্যালাউড না বাইরের কারুর। এবার কিরম কায়দা করে যেতাম, ওর সাথেই যেতাম, ইনস্টিটিউট থেকে বেরিয়ে ওর সাথেই যেতাম। ওর সাথে গিয়ে ও কি করতো, ওদের হোস্টেলের, ও থাকতো বোধহয় দোতলায় নিয়ে তিনতলায় থাকতো। এবার ও কি করতো, ও গিয়ে হোস্টেলের একতলায় সমস্ত এই রান্না বান্না হতো, যারা যারা রান্না করতো তারা সব থাকতো, তারা হোস্টেলেরই লোকজন, হোস্টেলের ওয়ার্ডেন থাকতো সবাই। এবার ও কি করতো, ও গিয়ে আগে, ওকে বলতাম তুই আগে ঢোক, একতলায় গিয়ে আগে ওদের সঙ্গে একটু গল্প গুজব করে, আজকে কি রান্না হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, ওই সব গল্প গুজব করে ও যতক্ষণ গল্প করতো, আমি টুক করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতাম ওর ঘরে। এবার ঘরে গিয়ে চুপচাপ ওখানে বসতাম, লুকিয়ে থাকতে, গা ঢাকা দিতে। হ্যাঁ, ওই গা ঢাকা দিয়ে থাকতাম, ওই আর কি। হ্যাঁ, গা ঢাকা দিতে। এবার তারপরে কি করতো, ও খাবার নিয়ে আসতো। এবার খাবারটা কিরকম, মানে একজনই তো, ও আর দুটো থালা এরকম করে নিয়ে আসতে পারবে না, ধরা পড়ে যাবে। ও আগে একখানা ও নিয়ে আসতো,
তারপর আরেকটা থালা নিয়ে আসতো ওর কোনো হোস্টেলের বন্ধু, সেও বলতো যে আমার আজকে খাওয়া হয়নি, সেই জন্যে খাবো, এরকম ভাবে আরেকটা থালাও নিয়ে আসতো, পুরো একেবারে সাজিয়ে বেড়ে টেড়ে সমস্ত কিছু। ওখানে বসে ওর ঘরে বসে দুজনে চুটিয়ে যা রান্না হতো পেট ভরে খেয়ে এসছি। এরকম একদিন না, দিনের পর দিন করেছি এই কাজটা। ধরা পড়ুন না, একদিনের জন্য ধরা পড়িনি, কেউ গুণাক্ষরে টেরই পাইনি। ভালো বন্ধু পেয়েছো বলে বেঁচে গেছে। না, ও সত্যি খুব ভালো মানুষ। ভীষণ ভীষণ, মানে জেন্টলম্যান যাকে বলে পূর্ণেন্দু হচ্ছে সেটাই। সত্যি ভালো, ভালো মনের মানুষ, মনটা সত্যি ভালো পূর্ণেন্দুর। আমি যত বছর ধরে ওকে চিনি, আমি তো বিয়ের পর থেকেই চিনি, তার আগে তো চিনি না। সত্যি ভালো। কোথায় চাকরি করে কি করে আমি ওইগুলো দেখছি না, মানুষ হিসাবে সত্যি অ্যাজ আ হিউম্যান বিং ভীষণ ভীষণ ভালো, অপূর্ব অপূর্ব। আর সেদিন সৌরভ ভূতের গল্প বলেছে না, অনেকেই তোমরা ভয় পেয়েছো, যেরকম প্রিয়াঙ্কা বলেছে গা ছমছম করছিল অফিস থেকে ফেরার সময়। আমি সৌরভকে বলেছি খবরদার আর তুমি বলবে না এসব। আমার যে বন্ধুটা দুবাইতে থাকে সে বলছে জানি সকালবেলা 4:30টার সময় উঠে আমাকে আমার ছেলেদের টিফিন করতে হয়, ওরা বেরোবে, বলছে আমি রোজ একটা লাইট জেলে উঠি। আর ওই গল্পটা তোদের শোনার পরে, সৌরভের মুখ থেকে শোনার পরে আমি সব লাইট জ্বালিয়ে দিয়েছিলাম। খুব স্বাভাবিক, মনেই হবে যেন এটা এরম হচ্ছে এরম হচ্ছে। আমি নিজেই ভয় পাই, আমি বলেছি খবরদার এসব বলবে না, ভালো জিনিস বলবে। ওরকম আরো দু একটা রয়েছে কিন্তু আর বলবো না। না, বলবে না, ভালো ভালো জিনিস বলবে, হাসির জিনিস বলবে, যেগুলো মানুষ মজা পাবে, এসব ভয়ের জিনিস বলবে না। স্টিম নাও, স্টিম নাও। 271টা। ও গুনছে। তো এই সত্যি এই সময়গুলো আর ফেরত আসবে না। এই যে বললাম আগেকার দিনের বন্ধুত্ব যেন অন্য ধরনের ছিল। সেই আগেকার দিনের বন্ধুত্ব কিরকম হতো বলো, এটা হয়তো সবাই তোমরা রিলেট করবে। দুপুরবেলায় কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তো কোনো বন্ধুর বাড়ি চলে গেল, কাকিমা মাসিমারা কি রান্না করেছে ওই একসঙ্গে বসে খাওয়া হলো, তাই না? এই আমি বললাম আমার বন্ধু ছুটি কখনো হলো ওর বাড়ি আমি চলে যেতাম, ও আমার বাড়ি চলে আসতো, খুব মজা করতাম সারাদিন। খাওয়া দাওয়া ওদের বাড়িতে ওরম কিছু না, যেন বিশাল হাইফাই কিছু, যা বাড়িতে রান্না হয়েছে, সাম্বার ভাত হয়েছে তো গরম গরম সাম্বার ভাত খেয়ে নিলাম। তারপরে বিকেলবেলা ওদের ওইখানে একটা ঝিল মতন ছিল, ওইখানে গিয়ে ফুচকা টুচকা যা বিক্রি হচ্ছে খেলাম, খেয়ে তারপরে আবার অটো ধরে বাড়ি চলে এলাম। আমার বাড়িতে এলেও তাই, আমার বাড়িতে যা ডাল ভাত তরকারি যা হবে তাই খেত। ওগুলো একটা আলাদা মেমোরি বলো। এখনকার দিনে ওইসব হবে না। এখনকার দিনে আমি বাচ্চাদের দেখি না বন্ধুদের ইনভাইট করবে জন্মদিনে বড় বড় হোটেল ফোটেলে, বাকি না এইসব। মানে আমি বলছি না সেটা আমাদের খারাপ, সময়কার মতন আন্তরিকতা না, না, না। এখনকার জেনারেশনে নেই, নেই, আসবেও না, আর আসবে না, একটা এরপর থেকে ফোঁটা আর নেই। আসবে না কারোর মধ্যে। বসে বসে একসাথে আমাদের জন্মদিন মানে যে ওই সবসময় কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা বন্ধুদেরকে খাওয়াতে হবে। বন্ধুরা মিলে চা খাচ্ছে পাঁচটা, এই আমায় দে বলে ওই এঁঠো চাটাই খাওয়া, মুড়ি খাচ্ছে ঝালমুড়ি, ওই ঠোঙা থেকে তুলেই ঝালমুড়ি খাওয়া, এগুলোর একটা আলাদাই ফিলিংস। এখন আর কোনোদিনই হবে না। এখন কেন, ফার্দার কোনো জেনারেশনে এই জিনিস আর হবে না। এখন সমস্ত কিছু মেটেরিয়ালিস্টিক হয়েছে, তাই না? মানিটারি সমস্ত কিছু। বাবা হয়ে গেছে, এই কটাই করছি। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট, অনেক হয়েছে। হাঁপিয়ে গেছি গো। তোমাদেরকে দুপুরবেলায় বললাম না যে বেবুর সমস্ত অ্যাওয়ার্ডগুলো এগুলো দেখাবো। এই যে সেই সমস্ত অ্যাওয়ার্ড, মানে ছোট্টবেলা থেকে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি যা যা পেয়ে গেছে।
আচ্ছা ইউকেজিও আছে? আচ্ছা ভেতরে রয়েছে তাহলে, ভেতর দিকটায়। এইটা হচ্ছে একদম স্কুল যখন ছাড়লো তখনকার অ্যাওয়ার্ড, বেস্ট ক্যাপ্টেন অ্যাওয়ার্ড। আর বাদ বাকিগুলো সমস্ত পড়াশোনা প্লাস এলোকিউশন, এই সমস্ততে যেটা অ্যাওয়ার্ডগুলো পেছন দিকে আরও রয়েছে, ঢুকে গেছে পেছন দিকে। দুধ পুলি অনেকটা খাওয়া হয়েও গেছে। বেবর রেকর্ড করতে মানে রেকর্ডিং যে করছে হ্যাঁ ক্যামেরা পার্সন, সে লেটেস্ট। আর বেবো তো তিনখানা খেয়ে পুলি ছিল, দুটো ওর একটা আমারটা আমার খাওয়া হয়ে গেছে এখান থেকে, তাই না বলো? বেবো তো খেয়ে বললো আইসক্রিমের মতো লাগছে, সত্যি পুরো পুরো খেতে। আইসক্রিমের মতন। সত্যিই তাই। আর এই পুলিগুলো সফটও সেরকম হয়েছে, মানে একবার প্রেস করলেই এই যেরকম কেটে বেরিয়ে আসছে। অপূর্ব টেস্ট। আর ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। ব্লগটা আজকে খুব বেশি বড় হয়নি জানি, কারণ এত ঠান্ডা লেগেছে, গলা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। তো এই এত ডাল লাগছে, লো লাগছে ভীষণ, সেই জন্য আর তোমাদেরকে ওই ডালনেসটা ফিল করাতে চাই না ব্লগের মাধ্যমে। তো সেই জন্য আজকে একটু খেয়ে একটু একটা টানা ঘুম লাগাই, কালকে একদম ফিট। কালকে একদম ফিট হয়ে আবার তোমাদের সামনে আসবো। এই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব করে পিঠে খাও। গুড নাইট। গুড নাইট। আমিও দিক থেকে বলছি গুড নাইট। আচ্ছা আমিও গুড নাইট বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। নো। Good morning, teachers, judges, and friends. Today I have made my project on electrically powered lungs. So, as we all know, the lungs are the center part of the respiratory system. It helps us inhale oxygen and gets rid of waste gas, which is carbon dioxide. First, I'll show what I've used to make this project, and later on, we'll discuss the functionality of my model. Here, we have used a 2-pin rocker snap switch, an 8-watt battery, a half-cut plastic bottle, black tape, 2 balloons, straws, a pair of circuit wires, a geared DC motor, bottle caps, and a metal wire. Now let's discuss the functionality of my model. When the snap switch is switched on, the power from the battery goes into the geared DC motor through a pair of circuit wires. Now, as we can see here, there is a metal wire inserted inside the bottle cap which is stuck to the geared DC motor on one end, and on the other end it is inserted into a straw which is stuck to a thin rubber layer on the bottom of the bottle. When switched on, the metal wire tends to create a pulling and pushing force. Hence, it creates the contraction and relaxation of the lungs. There is air trapped inside the bottle. So, when it pulls, it contracts, and we push it back, it relaxes. Like this. So as we can see here, it is simultaneously revolving and rotating at the same time, and thus it creates the contraction and relaxation of the hearts, hence creating a replica of the real lungs working model. I hope you have liked this project.